ওয়েলকাম বন্ধুরা, টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম যে চ্যাপ্টার রয়েছে পৃথিবীর অন্দরমহল, সেই চ্যাপ্টারের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা আশা করি তোমাদের বইটা পেয়ে গেছো, সেখানে তোমরা প্রথম চ্যাপ্টারে পৃথিবীর অন্দরমহল এটা পেয়ে যাবে। তো দেখো, এই চ্যাপ্টারের পৃথিবীর অন্দরমহল যে প্রথম অধ্যায় রয়েছে, তার প্রথমে যে 1 নম্বরের যে প্রশ্ন মান 1, সেগুলো আগে আমরা দেখে নেব। প্রথমে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে, অপশন আছে দেখো, গুটেনবার্গ, মোহ বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা, নাকি কোনোটিই নয়। তো উত্তর যেটা হবে সেটা হচ্ছে মোহ বিযুক্তি রেখা। এবার চলে আসছি পরের প্রশ্ন। পৃথিবীর সৃষ্টি হয় আনুমানিক 400 কোটি, 500 কোটি, 600 কোটি, নাকি কোনোটিই নয় বছর পূর্বে। উত্তর হচ্ছে 500 কোটি বছর পূর্বে। এবার চলে আসবো পরের প্রশ্ন। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ, মোহ বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা, কোনোটিই নয়। উত্তর হচ্ছে মোহ বিযুক্তি রেখা। আচ্ছা, কোনটার মাঝে কি রয়েছে সেটা কিন্তু ভালো করে করবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর বলে রাখি, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কোন কোন স্কুল থেকে দেখছো, কোন কোন জেলা থেকে দেখছো, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা তোমরা ভালো করে দেখলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তারপরের প্রশ্ন। শিলামণ্ডলের গভীরতা প্রায় 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, নাকি 120 কিলোমিটার। উত্তর হচ্ছে 100 কিলোমিটার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কি বলা হয়? লাভা, নাকি ম্যাগমা, নাকি পাইরোক্লাস্ট, নাকি গ্রানাইট বলে। উত্তর হচ্ছে ম্যাগমা বলে। এবার পরের প্রশ্নে চলে আসবো। গুরুমণ্ডল ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয়, তাই এর নাম নিফে, সিয়াল, ক্রাভেসিমা, নাকি কোনোটি নয়। উত্তর হচ্ছে ক্রাভেসিমা। পরের প্রশ্ন। ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থ হলো লাভা, ম্যাগমা, পাইরোক্লাস্ট, নাকি কোনোটিই নয়। উত্তর হচ্ছে ম্যাগমা। চলে যাওয়ার পরের প্রশ্ন। মহাসাগরীয় ভূত্বক গ্রানাইট, ব্যাসাল্ট, বেলে পাথর, স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত। উত্তর হচ্ছে ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্নে চলে আসছি। উষ্ণ প্রশ্নমোরের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য, সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে, সরাসরি লাভার সংস্পর্শে, নাকি কোনোটিই নয়। উত্তর হচ্ছে ভূতাপ শক্তির জন্য। চলে যাওয়ার পরের প্রশ্ন। মহাদেশীয় ভূত্বক গ্রানাইট, ব্যাসল্ট, বেলে পাথর, স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত। উত্তর হচ্ছে ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্ন সেটা আমরা দেখে নেব। ভূত্বকের নিচে কি রয়েছে? এর উত্তরে তোমরা লিখবে ভূত্বকের নিচে রয়েছে গুরুমণ্ডল। পরের প্রশ্ন। সীমা স্তরটি কোথায় অবস্থিত? উত্তরে লিখবে সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত সীমা স্তরটি মহাসাগরের নিচে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, প্রধানত কোন জাতীয় শিলা দ্বারা সীমা স্তরটি গঠিত? উত্তর লিখবে ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে সীমা স্তরটি গঠিত। পরের প্রশ্ন দেখো, সিয়াল স্তরটি কি কি নিয়ে গঠিত? উত্তর লিখবে সিয়াল স্তরটি সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন। কোন শিলা সিয়াল স্তরটি গঠন করেছে? উত্তর লিখবে গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা সিয়াল স্তরটি গঠন করেছে। এই যে বানান ভুলটা আছে, এগুলো প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা এগুলো ঠিক করে নিও। পরের প্রশ্ন চলে যাবো এবার। নেক্সট কোশ্চেন। সিয়াল কোথায় অবস্থান করছে? উত্তর লিখবে সীমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে সিয়াল স্তরটি অবস্থান করছে। পরের প্রশ্ন। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে কোন গ্যাস রয়েছে? উত্তর লিখবে ভূত্বকের বেশিরভাগ অংশ প্রায় 47% জুড়ে রয়েছে অক্সিজেন গ্যাস। পরের প্রশ্ন। কোন রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়? উত্তর লিখবে বিযুক্তি রেখা দ্বারা। আমি আগেই বললাম এই বিযুক্তি রেখাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনটা কোন বিযুক্তি রেখা সেটা অবশ্যই ভালো করে পরীক্ষায় মনে করে যাবে। আর তোমাদেরকে যেটা জানাতে চাই, তোমাদের কিন্তু এবারের পরীক্ষা 15তে নয় 30 নম্বরে হবে। তার জন্য তো কিন্তু প্রশ্নের প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে। আমি এরপরেই তোমাদের জন্য যে ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নের কীরকম প্যাটার্ন থাকতে পারে, সাজেশন হিসাবে কীরকম প্রশ্ন থাকতে পারে, তার বিভিন্ন সেট নিয়ে আলোচনা করব।
তার জন্য কিন্তু তোমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। কোন সাবজেক্টে তোমাদের সেটটা আগে চাই সেটা কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আমি সেই সাবজেক্টের সেটটা তোমার জন্য সাজেশন সেট সেই সাবজেক্টের আগে নিয়ে আসবো। নেক্সট প্রশ্ন দেখো, শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন রেখা রয়েছে? উত্তর লিখবে কনরাড বিযুক্তি রেখা। নেক্সট কোশ্চেন, গুরুমণ্ডলের প্রধান উপাদান কি কি? উত্তর লিখবে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন। পরের প্রশ্ন দেখো, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন স্তর রয়েছে? উত্তরে লিখবে মোহরেবেশিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল কতটা পুরু? এর গড় তাপমাত্রা কত? এর উত্তরে কি লিখবে? কেন্দ্রমণ্ডল 3500 কিলোমিটার পুরু, এর গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। চলে আসছি পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি আছে? অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত? উত্তর লিখবে অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা 5100 কিলোমিটার থেকে প্রায় 6370 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডল কতটা পুরু? উত্তর লিখবে বহিঃকেন্দ্রমণ্ডল 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার পুরু। নেক্সট কোশ্চেন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন রেখা রয়েছে? লিখবে গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে। পরের প্রশ্ন, ম্যাগমা কি? উত্তর লিখবে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। পরের প্রশ্ন, লাভা কি? উত্তর লিখবে ভূগর্ভে গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। পরের প্রশ্ন, ঘনত্ব কাকে বলে? উত্তর লিখবে একক আয়তনে পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। নেক্সট কোশ্চেন দেখো, কেন্দ্রমণ্ডল কাকে বলে? উত্তর লিখবে ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটিকে বলে কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, প্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর লিখবে রেপিত্তি বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? উত্তর লিখবে আপেলের খোসার নিচে শ্বাস অংশটি গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর লিখবে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6370 কিলোমিটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? উত্তর লিখবে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম খনির গভীরতা কত? এর নাম কি? উত্তর লিখবে 3 থেকে 4 কিলোমিটার। এর নাম রবিনসন দ্বীপ। পরের প্রশ্ন, ভূগর্ভে কি হারে উষ্ণতা বৃদ্ধি পায়? উত্তর লিখবে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বৃদ্ধি পায়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন চলে যাচ্ছি, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? উত্তর লিখবে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ভ। পরের প্রশ্ন, উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে কি নির্গত হয়? উত্তর লিখবে উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল নির্গত হয়। নেক্সট প্রশ্ন, আগ্নেয়গিরির মুখ থেকে কি নির্গত হয়? উত্তর লিখবে আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা নির্গত হয়। পরের প্রশ্ন চলে যাব, পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল? উত্তর লিখবে আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। নেক্সট প্রশ্ন, তাপ বাড়লে পদার্থের কি হয়? উত্তর লিখবে তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তনে বাড়ে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কোথায় চাপ ও তাপ দুটোই বেশি? উত্তর লিখবে পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? উত্তর লিখবে পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে। বানানটা প্রিন্টিং মিস্টেকে ভুল হয়ে গেছে, তার জন্য ঠিক করে নেবে। নেক্সট প্রশ্ন, বক্রেশ্বরের ওই ধরনের জলকে কি বলা হয়? উত্তর লিখবে পৃথিবীর ভৌম জল বলা হয়। ভূতাপ কি? উত্তর লিখবে ভূতাপ হলো এক ধরনের শক্তি। পরের প্রশ্ন, ভূতাপ শক্তি থেকে কি উৎপন্ন করা হয়? উত্তর লিখবে ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পরের প্রশ্ন, আইসল্যান্ডের বিদ্যুতের চাহিদা কত শতাংশ ভূতাপ শক্তি মেটায়? উত্তর লিখবে প্রায় 30%। পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? উত্তর দেখে নেবো আমরা। উত্তর যেটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র।
পরের প্রশ্ন দেখো, ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করলে কিসের ব্যবহার কমানো যায়? এর উত্তরটা আমরা দেখে নেব। জীবাশ্ম জ্বালানি অর্থাৎ খনিজ তেল, কয়লা ইত্যাদির ব্যবহার কমানো যায়। ঠিক আছে, এখানে ভুল আছে, এটা ঠিক করে নেবে, কয়লা হবে। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত? উত্তর লিখবে প্রায় 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত? উত্তর লিখবে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পরের প্রশ্ন, কোন তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না? তো এর উত্তর লিখবে এস তরঙ্গ। পরের প্রশ্ন, পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প কার লেখা? গল্পটির নাম কি? উত্তর লিখবে ফুল ভার্নের লেখা গল্পটির নাম হলো জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। এটা নিয়ে কিন্তু একটা সিনেমাও বেরিয়েছে। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? এটা আগেই তোমাদেরকে বলেছি, তাও বললাম, খুব ইম্পর্টেন্ট, 6370 কিলোমিটার। পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে? এর উত্তরে তোমরা কি লিখবে? পৃথিবীর গুরুমণ্ডল স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে। পরের প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর লিখবে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা আছে। নেক্সট কোশ্চেন, প্রোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? এর উত্তরে তোমরা কি লিখবে? রেপিত্তি বিযুক্তি রেখা আছে। নেক্সট, ভূগর্ভে কি হারে উষ্ণতা বৃদ্ধি পায়? এটা তোমাদের আগেও পড়েছি, 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বৃদ্ধি পায়। আচ্ছা, এবার দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। প্রথম যে প্রশ্ন সেটা তোমরা একবার দেখে নাও। ভূতাপ শক্তি কাকে বলে? উত্তর লিখবে ভূতাপ হলো এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলা হয়। পরে দেখো, বিযুক্তি রেখা কাকে বলে? এর দ্বারা কি করা যায়? এর উত্তরে লিখবে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা বলেন। বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের আলাদা করা যায়, যেমন শিয়াল ও সীমার মাঝে কনরাড বিযুক্তি রেখা রয়েছে। চলে আসবো পরের প্রশ্ন, প্রোফেসিমা স্তর কি? উত্তর লিখবে গুরুমণ্ডলের 300 থেকে 700 মিটার পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়, তাই প্রোফেসিমা প্রো প্লাস এফই প্লাস এসআই প্লাস এম এ। ঠিক আছে, এইভাবে প্রোফেসিমার নামটা এসছে। পরের প্রশ্ন, নিফেসিমা স্তর কি? উত্তর লিখবে গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের আধিক্য দেখা যায়, তাই এই স্তরকে নিফেসিমা বলে। এনআই, এফই, এস আর এম এ, এইভাবে নিফেসিমা শব্দটি এসছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে? উত্তরে তোমরা কি লিখবে? পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে 6370 কিলোমিটার গভীর গর্ত খুঁড়তে হবে। এটা কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর ভেতরটা কেমন তা জানা সম্ভব হয়েছে? উত্তর লিখবে পৃথিবীর ভেতরটা কেমন তা মোটামুটি অনুভব করা সম্ভব হয়েছে। চলে যাও পরের প্রশ্ন, বিযুক্তি রেখা কাকে বলে? উত্তর তোমরা লিখবে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র পর্যন্ত ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, তাই এগুলোকে বিযুক্তি রেখা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। এর প্রশ্নমান হচ্ছে 3 করে। প্রথম যে প্রশ্ন তোমরা একবার দেখে নাও, কেউ কি কখনো দেখেছে পৃথিবীর ভেতরটা কেমন? উত্তর লিখবে পৃথিবীর ভেতরটা কেমন তা দেখা কখনোই সম্ভব নয়, তবে আগ্নেয়গিরির লাভা, উষ্ণ প্রস্রবণের ফুটন্ত জল, সোনার খনি, কয়লার খনি ইত্যাদি থেকে গিয়ে কিছুটা অনুমান করা হয়েছে যে এর ভেতরে কি কি থাকতে পারে। পরের প্রশ্ন, পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ যতটা জেনেছে সেটুকু জানলো কিভাবে? উত্তর কি লিখবে? উত্তর লিখবে পৃথিবী নিজেই বুঝিয়ে দেয় তার ভেতরে কি আছে, তাই মাঝে মধ্যেই মানুষ আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হতে দেখতে পায়। আবার রাশিয়ার কোলা উপদ্বীপের গর্ত কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠে কেঁপে ওঠে। উষ্ণ প্রস্রবণে ভূত্বক থেকে ফুটন্ত জল বেরিয়ে আসে, তা দেখতে পাওয়া যায়।
এছাড়া মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রমশ ভারী পদার্থ সজ্জিত হবে এবং ঘনত্ব বৃদ্ধি পাবে। ভূকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণা থেকে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সঠিক ধারণা পাওয়া গেছে। অনুমান করা যায় ভূগর্ভে অবস্থিত বিভিন্ন তেজস্ক্রিয় খনিজ পদার্থ থেকে নির্গত তাপের প্রভাবে ভূ অভ্যন্তরভাগ স্থির থাকে না। বলতো কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না? আচ্ছা, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি আমি পড়ছি না, আমি জাস্ট তোমাদের এখানে ডিসপ্লে করে দিচ্ছি, তোমরা খাতায় সুন্দর করে টুকে নিও, কারণ পড়লে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আর যেটা তোমাদের জন্য অনেকটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। তো বলো তো কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না? তার উত্তরটা তোমরা এটা লিখবে। নেক্সট প্রশ্ন দেখো, কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? তার উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। দেখতে পাচ্ছ তোমাদের তার উত্তরটা তোমাদের এই স্ক্রিনে কিন্তু ডিসপ্লে হচ্ছে। ভালো করে স্ক্রিনশট নিয়ে এই উত্তরটা ভালো করে খাতায় টুকে রাখো। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? এর উত্তরটা তোমরা দেখো, পৃথিবী সৃষ্টির পর উত্তপ্ত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার সময় কেন্দ্রের আকর্ষণের জন্য অপেক্ষাকৃত ঘন পদার্থগুলি যেমন নিকেল, লোহা নিচের দিকে জমা হয়, ফলে কেন্দ্রের দিকে ঘনত্ব ক্রমশ বেশি হয়। স্বাভাবিকভাবেই পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় পদার্থের চাপ তত বাড়ে, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বেড়ে যায়, তাই পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয়। পরের প্রশ্ন দেখো, নিজে পরীক্ষা করে দেখো, কিছুটা মুড়ি, পাথর, মাটি নাও, কাঁচের গ্লাসে অর্ধেক জল ভর্তি করো, এগুলো গ্লাসে ঢেলে নাড়িয়ে দেখো কি হয়। তো দেখো এর উত্তরে তোমরা কি লিখবে, এখানে তোমার ডিসপ্লে হচ্ছে, ভালো করে এই উত্তরটা স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্ন, শিয়াল ও সীমা কাকে বলে? এর উত্তরটাও কিন্তু স্ক্রিনে তোমার ডিসপ্লে হচ্ছে, এটাই তোমরা তার উত্তর তোমরা লিখবে। বোঝা গেল? এবার দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আছে, পরিচলন স্রোত সৃষ্টি হয় কিভাবে? এর উত্তরে লিখবে, ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়, আবার উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচে নেমে আসে, এর ফলে পরিচলন স্রোত সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ম্যাগমা কি? পৃথিবীপৃষ্ঠ জীবকুলের প্রাণ ধারণের অনুকূল ভারসাম্য উষ্ণতায় পৌঁছালেও পৃথিবীর অভ্যন্তরভাগ এখনো অত্যন্ত উত্তপ্ত। এই বিপুল চাপ ও তাপে পৃথিবীর অভ্যন্তরের সকল পদার্থ গলিত বা বাষ্প মিশ্রিত হয়ে অবস্থান করে, একেই ম্যাগমা বলে। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটি খুব বেশি হলে সেখানে পদার্থ কি অবস্থায় থাকে? উত্তর লিখবে, পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক চাপ ও তাপে পদার্থগুলো গলিত ও নরম প্রকৃতি হয়ে আছে। পিচ গলালে বা খেজুরের রস জাল দিলে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে, পৃথিবীর অভ্যন্তরে পদার্থ অনেকটা সেই রকম অবস্থাতেই আছে। নেক্সট প্রশ্ন দেখো, কেন্দ্রমণ্ডল কাকে বলে? কিসের উপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? তো দেখো এর উত্তরে তোমরা লিখবে গুরুমণ্ডলের নিচে এই যা এখানে ডিসপ্লে করা আছে সেটা লিখবে, ঠিক আছে? পরের প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল বলতে কি বোঝো? এর উত্তরে তোমরা এইটা যেটা ডিসপ্লে হচ্ছে সেটা সুন্দর করে লিখবে, ঠিক আছে? আমি কিন্তু তাড়াতাড়ি এই প্রশ্নগুলো একটু করিয়ে দিচ্ছি যাতে তোমাদের ভিডিওটা লম্বা না হয়। পরের প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডল বলতে কি বোঝো? অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল, এই স্তর 2900 কিলোমিটার থেকে 5100 কিলোমিটার পুরু, এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। এই অবস্থায় থাকায় লোহা প্রচন্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে, সেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। পরের প্রশ্ন দেখো, ভূমিকম্প তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়? এগুলি কিভাবে প্রভাবিত হয়? এর উত্তর তোমরা কিন্তু এইভাবে লিখে দেবে, যেভাবে ডিসপ্লে হচ্ছে সেভাবে লিখবে। আমি একটু ভিডিওটা স্পিডে করছি, ঠিক আছে? এই উত্তরটা তোমরা কিন্তু ভালো করে লিখবে সুন্দর করে। পরের প্রশ্ন চলে যাচ্ছে, দেখো, টিকা লেখো ভূতাপ শক্তি। এর উত্তরটাও আমি তাড়াতাড়ি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এর উত্তরটা তোমরা এইভাবে লিখবে। পরের প্রশ্ন চলে যাচ্ছে, দেখো, ঘনত্ব কি? এর দ্বারা কি জানা যায়? এর উত্তর তোমরা লিখবে, দেখতে পাচ্ছ ডিসপ্লে হচ্ছে। ঘনত্ব কি, তার উত্তর এভাবে লিখবে। পরের প্রশ্ন দেখো, নিফে কাকে বলে? নিফে কাকে বলে উত্তরটা তোমরা এইভাবে দিয়ে দেবে, ঠিক আছে? ভালো করে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট প্রশ্ন দেখো, সীমা ও শিয়াল স্তরটির বিবরণ দাও।
তো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে খাতায় টুকে রাখবে যাতে পরবর্তীতে মুখস্থ করতে তোমাদের এই প্রশ্নটা সুবিধা হয়। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন, পৃথিবীর যে শক্ত পিঠটার উপর আমরা আছি তার নিচে কি আছে, তার উত্তরটা তোমরা এইভাবে লিখবে। কোথাও যদি কোনো বানান ভুল হয় সেখানে তোমরা কারেকশন করে নেবে। ঠিক আছে, এগুলো টাইপিং মিস্টেকের কারণে হতে পারে। নেক্সট প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, বিশ্লেষণধর্মী প্রশ্ন, এগুলো হচ্ছে বড় প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, কেন্দ্রমণ্ডল কাকে বলে, কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য লেখো। তো প্রথমে দেখো কেন্দ্রমণ্ডলের সংজ্ঞা কি আছে, ভালো করে দেখো, এই যে তোমাদের এখানে ডিসপ্লে হচ্ছে। এবার এখানে দেখো পয়েন্ট করা আছে, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, এটা ভিডিওটা তোমরা স্ক্রিনশট নিয়ে ভালো করে খাতায় লিখে নাও। তারপরে দেখো পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে প্রথমে দেখো ভূত্বকের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা দেওয়া আছে। সেই সংজ্ঞা লেখার পরে তোমরা পরবর্তী যে পয়েন্ট, সেই পয়েন্টটা তোমরা যাবে। দেখো তোমাদের এখানে পরবর্তী যে পয়েন্ট, বৈশিষ্ট্য, তার উৎস, গভীরতা, স্তরবিন্যাস, এভাবে কিন্তু এখানে পয়েন্ট করে লেখানো আছে। তারপরে পৃথিবীর ঘনত্ব, ঠিক আছে, সব ঘনত্ব কোন জায়গায় কীরকম ঘনত্ব, কৃত্রিম উপগ্রহের সাহায্যে কীরকম ঘনত্ব মাপা হয়েছে, সমস্তটাই কিন্তু এখানে লেখানো হয়েছে। তারপরে দেখো পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। এটার উত্তর তোমরা কি লিখবে দেখো, এর উত্তরটা দেখে নাও। স্তরবিন্যাস, স্তরবিন্যাস পয়েন্ট দিয়ে তোমরা লিখবে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল দিয়ে এই যে তোমরা এইভাবে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো শেষ হয়নি, আরো আছে, পরের স্লাইডে আমি যাচ্ছি। কেন্দ্রমণ্ডলের বিভাগ পয়েন্ট দিবে, দিয়ে এই পয়েন্টগুলো তোমরা লিখবে। ঠিক আছে, ভিডিওটা যত তাড়াতাড়ি হয় তার জন্য কিন্তু আমি আর পড়ছি না। পরের প্রশ্ন দেখো, অ্যাস্ট্রোস্ফিয়ার, পরের যে পয়েন্ট অ্যাস্ট্রোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, হ্যাঁ, সেই পয়েন্ট দিয়ে তোমরা এটা লিখবে। দেখো দিয়ে এখানে শেষে এই বৈশিষ্ট্যটা লিখে দেবে। গুরুমণ্ডল পয়েন্ট দিবে, দিয়ে তার সংজ্ঞা লিখতে হবে, সংজ্ঞা লিখে তার বৈশিষ্ট্যটা লিখতে হবে। এভাবে কিন্তু প্রতিটি স্তর ভালোভাবে আলোচনা করতে হবে। এবার প্রোফেসিমা, সেটা তার সংজ্ঞা লিখবে, তার সংজ্ঞাটা দেখো, সংজ্ঞার পরে প্রোফেসিমার এখানে যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যগুলো এখানে লেখানো হয়েছে, তারপরে সেই বৈশিষ্ট্য লিখতে হবে। ঠিক আছে, নিফেসিমা, NIFESIMA, নিফেসিমা এইভাবে তৈরি হয়েছে। প্রথমে আগেগুলোর মতোই এটাও প্রথমে তার সংজ্ঞা লিখতে হবে, সংজ্ঞা লেখার পরে তার বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের এই যে চ্যাপ্টার রয়েছে তার বিস্তারিত প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, এবং তোমরা নেক্সট কোন চ্যাপ্টার চাও, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার চাও, এবং তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট বললাম 30 নম্বরের হবে, সেই 30 নম্বরের কোন কোন তোমাদের সাবজেক্টের তোমরা সাজেশান চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে। সেই সাজেশানটাই কিন্তু আমি ফার্স্টে আনবো। ঠিক আছে, তো তোমরা সকলে নতুন বই পেয়েছো, নতুন বই পেয়ে তুমি ভালো করে সকলে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।